গত সরকার যখন গণঅভ্যুত্থান হলো 24-এর পরবর্তী সরকার খুব উচ্চস্বরে ডক্টর ইউনূস সাহেবের কথা উনি বললেন যে উনিও ছাত্রদের ঘাড়ে চড়েই উনি এখানে আসছিলেন। তো উনি বললেন যে আমাদের অন্যতম লক্ষ্য হচ্ছে বিদেশে যে পাচারকৃত অর্থ উনি ওইটা নিয়ে আসবে। আমরা বিশ্বাস করছি এই কারণে যে ওনারা বিশাল ভাবমূর্তি, যে বিদেশে ওনাকে ট্রাস্ট করে, বিভিন্ন রাজা রানীরাও ডাকে, তাদের সঙ্গে ডিনার করে, আর সরকার প্রধান রাষ্ট্রপ্রধানরা তো ডাকে। তো একটা প্রভাবশালী ব্যক্তি, তাহলে উনি হয়তো পারবেন। আল্লাহ, আমার কাছে যেটা মনে হলো উনার কাজগুলো কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ করছেন। 18 মাস উনি সরকার ছিলেন, 18 মাসের পরে ইলেকশন করছেন। ইলেকশনটা 3 মাসের মধ্যেই হতে পারত, যেটা আমাদের এক্সাম্পল আছে 90 গণঅভ্যুত্থানের পরে। জাস্টিস শাহাবুদ্দিন সাহেব উনি শর্তাধীনে আসছিলেন যে আমি যাব, ইলেকশন করব, কিন্তু আমি আবার ফেরত, মানে জাস্টিস, চিফ জাস্টিস হিসাবে যে পদে থাকবো ওটা আমি ফেরত আসবো। এই একটা মানুষ দেখলাম যে মানুষ প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে আর ওখান থেকে নামতে চায় না, প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে ছাড়তে চায় না। একটা মানুষ, মানে আপনি 20 কোটির ভিতরে আমরা খুঁজে পেলাম যে তিনি তার স্বপদে বহালের জন্য শর্ত দিচ্ছেন। তো সেই জন্য আমার কাছে এই জন্য বলছি উনি স্বপদে থেকে চলে গেলেন, আর ইনি এক ইলেকশন করতে 18 মাস লাগালেন শুধু না, উনি এমন দৃষ্টান্ত কিছু স্থাপন করলে তার দুটো আমি উল্লেখ করি। হয়তো ওনার সাপোর্টার যারা আছে তারা অখুশি হতে পারে। তার 650 কোটি টাকা তিনি ট্যাক্স মাফ করলেন নিজের প্রতিষ্ঠানের। একটা বিরাট ঘটনা। তার মানে যারা ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতা আসবেন তারা এই ট্যাক্স মাফের একটা 600, 650, 800 কোটি টাকা মাফ করে নিয়ে চলে যাবেন। এটা রাষ্ট্রের টাকা, তো উনি এটা দিবেন না কেন? এটা একটা। বাংলাদেশের সব থেকে বিতর্কিত ব্যবসা হচ্ছে ম্যান পাওয়ারের ব্যবসা। মানে যত ভদ্রলোকই করুক না কেন, তাদেরকে অন্যরা ভালো চোখে দেখতে চায় না, কারণ ওই সাধারণ মানুষের কাছে টাকা নিয়ে অনেক ক্ষেত্রে তারা পাঠায় না। কিন্তু এই ব্যবসা কিন্তু খারাপ না। অনেক লোকই বিদেশে যায়, প্রতিষ্ঠা হয়, আর একটা সেকশন আছে যারা মানে একের সর্বস্ব হারায়, ওখানে গিয়ে চাকরি পায় না। ওই ব্যবসায় তিনি নিজেকে ঢুকালেন, ম্যান পাওয়ারের লাইসেন্স নিলেন উনি যখন প্রধান উপদেষ্টা। আমার কাছে একটা বিরল ঘটনা মনে হয়েছে এই কারণে যে ক্ষমতায় থাকা অবস্থায় কেউ তার গ্রামীণ ম্যান পাওয়ারের লাইসেন্স, গ্রামীণের নামে, এক অত্যাশ্চর্য ঘটনা। সেই জন্য এই 18 মাসে যা হয়েছে, টাকা কত আসছে আমি এটা বলতে পারবো না, খুব সামান্য কিছু হয়তো আসছে। উনি যখন দেশে এসেছিলেন দেশের মানুষ তো অনেক প্রত্যাশা নিয়ে ওনাকে নিয়ে এসেছিলেন, অনেক প্রত্যাশা রেখেছিলেন। একজন নোবেল লরিয়েট কেন আসলে আমাদের এমন পরিস্থিতির মুখে ফেলে গেলেন? খুব ভালো হবে আপনাদের যদি আসলে শোনেন, আমার মনে খুব ভালো হবে আপনি একবার তাকে ডাকেন, প্রশ্নগুলো না তার মুখ থেকে শুনলে ভালো হবে। না দরকার, এই জন্যই বলছি, কারণ 670 জনের বেশি শিশু মারা গেল, সেখানে তিনি সারা শব্দ করলেন না, আমার ডাকে কেন সারা দেবেন? না দিবেন না কেন? না দিবেন না, উনি আবার প্রচার